জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আবারও হাজির হয়ে গেছি মাছের ডিমের রেসিপি নিয়ে। সবাই পাশে থাকুন আর সাথে থাকুন, দেখতে থাকুন আমার এই আজকের রেসিপিটা। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তেলটা গরম হয়ে গেছে, মাছের ডিমটা ছেড়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে এবারে এক পিঠটাকে ভেজে নেব। নেওয়ার পরে উল্টে দেব। এই পিঠটা হয়ে যাক, তারপরে আমি এটাকে উল্টে আরেক পিঠ ভাজব। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি উল্টে আরেক পিঠে ভাজতে দিয়ে দিলাম। ডিমটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার এই তেলটাতে আমি বাকি রেসিপিটা করে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুনটাকেও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কিছুর সঙ্গে ভেজে নেব। দেখুন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। হলুদটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কাটা একটু বেশি করে দেবো, কারণ পেঁয়াজটা মিষ্টি, তার ঝালটা বেশি দিলে ভালো লাগবে। লঙ্কাটা দিয়েও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে দিলাম, এবারে মশলাটাকে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটতে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে একটু ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এখানে আমি ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলো আমি ভাজার পরে ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে ডিমগুলো ভিতর থেকে সিদ্ধ হয়ে যায়। সবশেষে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটা দিয়ে দিয়েছি। এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাইকে ধন্যবাদ।